বাইরে অনেকটাই বৃষ্টি পড়ছে, কারেন্টও নেই, আর তার সঙ্গে ইনভার্টারেরও ব্যাটারি ল হয়ে গেছে। তো সব মিলিয়ে অন্ধকার ঘরে বসে পড়ে গেছি। কিছু করার নেই, কাজ তো করতেই হবে। সবজিগুলো নিয়ে কাটতে বসেছি। তো পেঁপে, মিষ্টি কুমড়ো, আরও অনেক সবজি আছে, আরও অনেক রকম। তো সব সবজিগুলোই আমি এখন কাটাকুটি করে ধুয়ে নেব। এটা হলো আমাদের বাচ্চাদেরকে খাওয়ানোর একটা নিনজা টেকনিক। তো আজ আমি তোমাদের সাথে এই টেকনিকটাই শেয়ার করব, আমি বাচ্চাদেরকে কিভাবে খাওয়াই। তো দেখো, পেঁপে কেটেছি, আর তার সঙ্গে কয়েকটা আলু কেটে নিয়েছি। তো এগুলোকে এখন আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আর পেঁপেগুলোকে আমি এক এক রকম সাইজ করে কেটে নিয়েছি। যেরকম সাইজের তোমাদের ইচ্ছে হয়, তোমাদেরকে দেখানোর জন্য আমি সব সাইজে কেটে নিয়েছি পেঁপেগুলোকে। তো শুধু এক সাইজে আজ কাটিনি, তোমাদের যেরকম ইচ্ছে হবে তোমাদের বোঝার সুবিধার জন্য আমি সব রকম সাইজেই কেটেছি। আলুগুলাকেও অন্যান্য সাইজে এইভাবে বা অন্যান্য সাইজেও কাটা যেতে পারে। আর তারপর দেখো, নিয়েছি প্রেসার কুকার, ধুয়ে নিয়েছি, ধোয়া আগে থেকেই ছিল, তারপর আরও একটু ধুয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁপে আর আলুগুলোকে, দিয়ে দুটো সিটি লাগিয়ে দেব। তারপর সিটি দিয়ে তারপর আবার ফিরে আসছি। কেমন? আর তার সঙ্গে সুইটি দত্ত হ্যাপি ফ্যামিলি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজ হলো মঙ্গলবার, আজকের তারিখ হলো 11 জুন 2024 ইংরেজি, বাংলা হলো 28 জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দ। তো এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে তারপর তোমাদের সঙ্গে গ্যাস ওভেনটা জ্বালিয়ে আবার ফিরে আসছি। কেমন? এখানে মিক্সড ভেজ বানাবো, তার জন্য শুক্তো করে বানাবো। নিয়েছি পুঁই শাক, মিষ্টি কুমড়ো, কাঁঠালের বিচি, আলু, আরও কয়েক রকমের সবজি আছে, পেঁপেও তার মধ্যেও দিয়েছি। তো এগুলোকে ধুয়ে নিচ্ছি ভালো করে। এ পাশে দেখো আমার ভাতটাও হয়ে এসেছে, আর আমার পেঁপে আলুগুলো বয়েলও হয়ে গেছে। তো এগুলোকে আমি প্রেসার কুকারে, তোমরা তো দেখেছো আগে, প্রেসার কুকারে দিয়ে আমি বয়েল করে নিয়েছি। তো এখন এগুলোকে একটু ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেব। আর ভাতটা প্রায় হয়ে এসেছে, ভাতের ফ্যানটা আমি এক্ষুনি ফেলে দেব। তো প্রায় শেষ হয় অবস্থায় আছে। তো চলো আমি ভাতের ফ্যান ফেলে তারপর আবার তোমাদের সঙ্গে ফিরে আসছি। কেমন? পেঁপেগুলো মোটামুটি একটা ঠান্ডার পর্যায়ে হয়ে এসেছে, তারপর আমি এগুলোকে নামিয়ে নিয়েছি। আর তারপর নিয়েছি একটা হাতা। তো হাতা দিয়ে এইভাবে আমি এগুলোকে ম্যাশ করে নেব। আর তোমরা চাইলে এগুলোকে বাটির তলা দিয়ে বা গ্লাসের নিচ দিয়ে এগুলোকে ম্যাশ করে নিতে পারো। তো এখানে আমি এটাকে মিক্সচার গ্রাইন্ডারেও দিয়ে দিতে পারতাম, কিন্তু মিক্সচার গ্রাইন্ডারে দেওয়ার জন্য আমাকে এখানে অনেকক্ষণ সময় ওয়েট করে থাকতে হতো কারণ পুরো ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপরই আমাকে এটা পেস্ট করে নিতে হতো। তোমরা চাইলে এটাকে পুরো ঠান্ডা করে দুটো রাউন্ড লাগিয়ে নিতে পারো। আর এখানে পুরোপুরিভাবে আমি এটাকে পেস্ট বানিয়ে নেব। তো কথা হলো কি, বাচ্চারা তো খেতে চায় না, তার জন্য ওদেরকে খাওয়ানোর জন্য বিভিন্ন ধরনের বিভিন্ন প্রসেস অ্যাপ্লাই করতে হয়। আর তোমরা দেখেছো আমি যে এটা মিক্সড ভেজ বানিয়েছি, সেটাকেও এইভাবে বয়েল করে নিতে পারো, কিন্তু এটা বয়েল করলে এইভাবে হবে না, কারণ এখানের মধ্যে ডাটা জাতীয় জিনিস রয়েছে। কারণ যেহেতু এখানের মধ্যে পুঁই শাক রয়েছে, তো এটা এইরকম পেস্ট হবে না, এরকম এটা লিকুইড ফর্মে এইভাবে এটাকে রান্না করার পর আনা যাবে না। তো এটাকে ওইটার মতোই রাখতে পারো। আর এটাকে অন্যান্য যে সবজিকে যেভাবে করা যায় সেটাকে সেইভাবে করে নিই আমি। যাদের বাচ্চা আরও ছোট, যেমন সবে ভাত খাওয়া আরম্ভ হয়েছে, সেই বাচ্চাদেরকে গ্রাইন্ডারে পেস্ট করে দিলে ভালো হবে। আর আমার বাচ্চা তো একটু বড় হয়ে গেছে, আমার তৃষা তো অনেকটাই বড়, তজ বড় হয়ে গেছে অনেকটা। তো আমার এখন আর কোনো অসুবিধা হয় না। তারপর দেখো আমি রেডি করে নিয়েছি
সবজিগুলোকে। আর এদিকে মশলাটাও দিয়ে দিয়েছি। মশলাতে দিয়েছি হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর তার সাথে দিয়েছি নুন। আর অবশেষে আমি 2টো কাঁচা লঙ্কাও অ্যাড করেছি, কাঁচা লঙ্কা 2টোকে চিড়ে দিয়েছি। তো মশলাটাকে আমি এখন পেস্ট বানানোর জন্য গরম জল নিয়ে নিয়েছি। গরম জলটা ঢেলে দিয়েছি, তারপর একটা চামচের সাহায্যে আমি এটাকে একটু নাড়িয়ে পেস্ট বানিয়ে নেব। তো আমি পেস্টটা বানিয়ে নিয়ে আবার ফিরে আসছি, কেমন? কড়াইতে ফোড়ন দিয়েছি, ফোড়নে দিয়েছি তেজপাতা, কালো জিরে, মেথি আর 2টো শুকনো লঙ্কা। আর তারপর তো সেই ভিডিওটা আমি তুলিনি। তারপর মশলাগুলোকে ভেজে নিচ্ছি। মশলাগুলো অর্ধেক ভাজা হয়ে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ অর্ধেকটা ভাজা হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিচ্ছি সবজিগুলোকে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আমি একটু নাড়িয়ে দেব। আর তারপর এই আরও একটু নাড়িয়ে আরও কিছুক্ষণের জন্য এটাকে ছেড়ে দেব। তো সবগুলো আমি এখন দিয়ে দেব। আর তারপর আমি ভালো করে নাড়িয়ে দিচ্ছি। আর এইটা যখন রান্না করা হয় না, তখন অনেকটাই উপর থেকে ছড়িয়ে ছিটিয়ে এলোমেলো হয়ে এপাশে ওপাশে পড়ে। তো তোমরা চাইলে এটাকে ঢাকা চাপা দিয়েও রান্না করতে পারো ফ্রাই করার জন্য, কারণ অল্প একটু পরিমাণ ফ্রাই না করলে বাচ্চারা খাবে না, সেই টেস্টটা আসবে না। যেহেতু এখানের মধ্যে পেঁপে আছে, পেঁপের এমনিতেই একটা কষা কষা ভাব থাকে পেঁপের মধ্যে, তো বাচ্চারা এমনিতেই পেঁপেটাকে অ্যাভয়েড করে, ওরা পেঁপে খেতে চায় না। আর আমি এখন পারছি না পেরে আমিও এখন এটাকে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। তো ঢাকা চাপা দেওয়ার আরও কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম, এসে ঢাকনাটা তুলে নিলাম। তো দেখছো তোমরা এদিকে আমার প্রায় অনেকটাই হয়ে এসেছে। আরও কিছু আমি এটাকে রান্না করে নেব, আরও কিছু সময় এটাকে আমি রান্নাটা করে নেব। আরও অল্প কিছুক্ষণ রান্নাটা করে নেওয়ার পর এখন আমি এখানের মধ্যে অ্যাড করে দিচ্ছি গরম জল। তো গরম জলটা অ্যাড করে আরও কিছু সময় রেখে দেব। আরও একটুখানি ঝুলটা উতলে ওঠার পর আমি এখানের মধ্যে কিছু পরিমাণ গরম মশলা অ্যাড করে দেব। গরম মশলাটা দেব শুধু ফ্লেভারের জন্য। গরম মশলা পেঁপের সবজিতে গরম মশলা দিলে অনেকটাই ফ্লেভার আসে। বন্ধুগণ, আমি এখানে শুকনো লঙ্কাগুলোকে তুলে ফেলে দিয়েছি। শুকনো লঙ্কার ফোড়ন দেওয়ার পর আমি তুলে ফেলে দিয়েছি, তার জন্য তোমরা এখানে দেখতে পাবে না। আর আমি দেখো এখানের মধ্যে গরম মশলাটাও অ্যাড করে নিয়েছি। তো এখন আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, একদম শেষের পর্যায়ে চলে গেছে। তোমরা কিছু মনে করো না, আজকাল আমি যখনই এডিট করতে বসি বা আমি যখনই ব্লগ বানাই, ভিডিও বানাই, আমার সোনা পাপা আমার সঙ্গে সঙ্গে, কারণ অত পুরোটাই কথা বলতে শিখে গেছে, রিপিট করতে থাকে। এই ভিডিওতে তাই করছে। আর এই দেখো মিক্সড ভেজটাও আমার এখানে রান্না হয়ে গেছে, তা অনেকক্ষণ আগেই হয়েছে, তোমাদেরকে তাই এখন একটু দেখিয়ে দিচ্ছি। তো আজ দুপুরের মেনু হলো ভাত, এই মিক্সড ভেজ আর এই যে সবজিটা, পেঁপে আলুর সবজিটা। এই ভিডিওটা আমি আমার মেয়েকে না দেখেই বানিয়েছি। ও যদি জানতে পারে আমি এইভাবে রান্না করি, ওরা এটাকে না বলে ডাল, ওদেরকে এইভাবে আমি ডাল বলে সবজিগুলো খাইয়ে দিই। স্কোয়াশের সবজিটাকেও আমি সেম একইভাবে বানাই। তো দেখো আমার ছেলে এসে এখানে ক্যামেরাটাকে নাড়ছে। তো এই দেখো আমার রান্নার, বাচ্চারা আমাকে বলে এটা কিসের ডাল, তো আমি বলি এটা একটা স্পেশাল ডাল। সবজি দিয়ে যে রান্নাটা হয় সেই ডালকে আমি স্পেশাল ডাল বলি। তো আমি তোমাদেরকে এখানে একটা টিপস দিচ্ছি যে স্কোয়াশের সবজি, চাল কুমড়ো, মিষ্টি কুমড়ো, এই সব সবজিগুলোকে, এই ধরনের সবজিগুলোকে তোমরা এইভাবে বাচ্চাদেরকে খাইয়ে দিতে পারবে। আর ডাল যখন খাবে তখন ডাল খাবে, সেই দিন এইগুলো বানাবে না, নইলে তো বাচ্চারা খাবে না, বলবে 2টো ডাল খাবে না, নাও খেতে পারে। তো আজকের মতো এতটুকুই, এখানেই আজকে আমি বিদায় নিয়ে নিলাম। আর
তোমাদের সঙ্গে আবার দেখা হবে আরও একটি নতুন ব্লগের সঙ্গে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, কেমন? আবার দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি। চললাম।